أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل اللهم سلم وسلم وبارك عليك উপস্থিত আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর ওলিগণের আশিকিন জাকিরিন সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্যারে হাজিরিন আজকে এই মাসিক তালিমি জলসা এই জলসার তালিমি জলসা কেন এখানে কিছু তালিম হয় শুধু আমল না আলমের আগে তালিমের দরকার হয় ঠিক কিনা সেই জন্য আমরা পূর্বাপর কিছু তালিম দিয়ে থাকি আর এই অল্প সময়ের মধ্যে বিস্তৃত আকারের কিছু তালিম দেওয়াও সম্ভব হয় না বিদায় আজকে আমি সূরা নিসা থেকে একটা আয়াতে কারিমার উপর কিছু আলোচনা করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন জোরে সুরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন হাফেজ সাহেব উপস্থিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فإذا اطمئننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا سبحان الله বলেন আয়াত আমরা তেলাওয়াত করি বাবার তো বুঝি কম বিশ্লেষণও যায় না এটার গভীরে পৌঁছতে চেষ্টাও করি না যারা আল্লাহর রাজ্যে বিচরণ করবে বিচরণ করাইতে চায় আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ আস্থা স্থাপন করে তার দরবারে নত জানো হইয়া ইবাদতে রিয়াজতে নিমজ্জমান হতে চায় তারা এই সমস্ত আয়াতে কারণগুলো বেছে বেছে মানুষকে সঠিক পথের দিশারি হিসাবে সঠিক পথ প্রদর্শন করে থাকেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইজা মিনান্তুম ফাকিমুস সালাত এখানে কি বলা হয়েছে ফাইজাত মিনান ইতমিনান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তোমাদের অন্তরে যখন ইতমিনান আসে কি আছে ইতমিনান মানে কি যখন ইতমিনানের একাধিক তথাধিক অর্থ হয় তবে এটার মূল উদ্দেশ্য হচ্ছে একাগ্রতা সুবহানাল্লাহ বলেন আনুগত্যতার ভিতরে একাগ্রতা চাই ইতমিনান যখন ভয়ভীতি সঞ্চার হয় ইতমিনান হয় ওই অবস্থায় তোমরা নামাজ পড়ো সুবহানাল্লাহ ওই অবস্থায় কি তোমরা নামাজ কি কাকে ভয় করবো আল্লাহকে আল্লাহর ভয় স্থিতিশীল থাকতে হবে আল্লাহর কাছে নত জানও থাকতে হবে ইতমিনানের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইন্নাস সালাতা নিশ্চয়ই নামাজ
আলাল মুমিনিনা কিতাবান মাওকুত। হ্যাঁ, বর্ণিত কিতাবান মাওকুত, কিতাবে এই বর্ণনা করা হয়েছে যে তুমি কি করো, ইতমিনানের সাথে নামাজ পড়ো, একাগ্রতার সাথে। এই তো আয়াতের শাব্দিক সারমর্ম, সার সংক্ষেপ অর্থ। সুবহানাল্লাহ বলে। এখন এটার গভীরতা পাবো কোথায়? ইতমিনান আসবে কেমনে? ইতমিনানের অবস্থান কোথায়? এটা সৃষ্টি হবে কোত্থেকে? নামাজের মধ্যে আমাদের কতগুলো নিয়মাবলী আছে, আছে কি নাই? প্রথম, বাহ্যিকভাবে ওযু করা দরকার, ঠিক না? প্রথম কি? এটা কি বাহ্যিক পবিত্রতা। এখন বাহ্যিক পবিত্রতার সাথে অন্তরের পবিত্রতা দরকার আছে কি নাই? যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা বহিরাগত দিক আছে আর একটা আভ্যন্তরীণ দিক আছে। সুবহানাল্লাহ। তা আমি এই যে জায়গাগুলি দৌত করলাম, এই ওযুর 4টি ফরজ আদায় করলাম, সুন্নত ওয়াজিবগুলো আদায় করলাম, এর ভিতরে যেই উদ্দেশ্যে ওযু করেছি, একটা ব্যক্তি যখন ওযু করে নামাজের জন্য ভীতু সন্ত্রস্ত হইয়া আল্লাহর দরবারে দণ্ডায়মানের জন্য, এই সহি অন্তর নিয়ে যখন সহি নিয়তে সে ওযু করে, ওযুর প্রত্যেকটা ফোঁটা পানি তার নূর হয়ে আল্লাহর দরবারে আসবে। তবে এই ওযুটা কেমন ওযু হতে হবে? অন্তরটা পূর্ণ পরিশুদ্ধ হতে হবে, ঠিক কিনা? কারণ যার জন্য ওযু করছি তার দরবারে ওযুর যে উদ্দেশ্য, সিজদার যে উদ্দেশ্য, যাকে সিজদা করব তার সিজদার সঙ্গে অন্য কিছু আসবে কি আসবে না এটা বিবেচনা করতে হবে, ঠিক কিনা? সেই জন্য ইতমিনান জিনিসটা সাধারণ একটা জিনিস না। তো এখন ওযু করলাম, দাঁড়াইলাম যাইয়া নামাজে যাইয়া আমরা শরীয়তের আদিল্লা ভিত্তিক কিছু বিধান জানতে পারি। প্রথম, শয়তান তাড়াতে হইবে। কি করতে হইব? শয়তান তাড়ানোর জন্য আমরা কি পাঠ করি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঠিক কিনা? আসবে প্রার্থনা কার কাছে করি? কার কাছ থেকে? শয়তানের কুপ্ররোচনা থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? শয়তানের কবল থেকে আমরা আল্লাহর দরবারে আশ্রয় চাই, ঠিক কিনা? এরপরে নামাজের মসল্লায় দাঁড়াইলাম, দাঁড়াইয়া কি করি? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, করুণাময় আল্লাহর নামে আরম্ভ করতেছি, ঠিক কিনা? তাইলে সব আল্লাহর নামে আরম্ভ করতেছি। যার নামে এই কাজগুলো করতেছি তার নাম নিশানা অন্তরের ভিতরে সঠিকভাবে বিদ্যমান থাকতে হবে কি হবে না? সঠিকভাবে থাকতে হবে কি হবে না? আমি যে আলোচনাগুলি করি বড় বড় দরবারেও যদি যাই, এই আলোচনাগুলি দরবারগুলো করে না, যার কারণে আসলে আত্মার পরিশুদ্ধতা পাওয়ার জন্য পথ মানুষে খুঁজে পায় না। এই জন্য ওইখানে গিয়ে আমি সবই করলাম, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইটা আরম্ভ করলাম। সবই তো আল্লাহর নামে হইতেছে, তো আমি আল্লাহর নামে ডুব দিয়া থাকবো না? থাকবো কার নামে? আল্লাহর নামে। এখানে কিন্তু আপনারা বলেন তো, যারা আমরা সময় দিতে হয়েছি সবাইকে আমরা এই বলার পরে আল্লাহর নামে ডুবতে থাকতে পারি? কেন পারি না? আমাদের নামাজের মধ্যে, চলার মধ্যে, বলার মধ্যে, উঠার মধ্যে, বসার মধ্যে, ওযুর মধ্যে কোন স্থানে ওই পবিত্র হওয়ার জন্য চেষ্টা করছি, পবিত্র হতে পারি না, ঠিক না? তারপরে আবার এই যতটুকু পবিত্র হয়েছি, এই পবিত্র বিষয়টা নিয়ে আমরা কি করি? আল্লাহর দরবারে অঙ্গীকারবদ্ধ হই। কি করি? কি একটা ওয়াদা করি না? যেমন আমি এই হাফেজ সাহেবের কাছে ওয়াদা করলাম, আল্লাহ চাহে তো ওয়াদা করার একটা নিয়ম থাকে, আল্লাহর হুকুমতও থাকবে। এখন ওয়াদা করছি, ওয়াদা করার পরে আমি অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেছি, এখন কোনো না কোনো কারণে আমার ওয়াদা ভঙ্গ হয়েছে, ঠিক না? এই ওয়াদা ভঙ্গ হওয়ার পরে উনি তো আমার ওয়াদা মোতাবেক নির্দিষ্ট গতিতে এক জায়গায় আছে কি নাই? আছে। তিনি তো আমার চিন্তায় ব্যস্ত। এমত অবস্থায় আমার তরফ থেকে অন্তত পক্ষে একটা দূত অথবা বর্তমান মিডিয়ার যুগে মিডিয়ার মাধ্যমে তাদের জানানোর দরকার। আমি না পারলেও আমার এক ব্যক্তি দিয়া জানানোর দরকার, আমি এই অবস্থার মধ্যে হাসপাতালে ভর্তি, এই কারণে আমি আসতে পারছি না, দেখে না? প্রয়োজনে আপনি আমাকে দেখে যেতে পারেন যদি বিশ্বাস না হয়। আমাদের তো বিশ্বাসের ব্যাপারটা দুর্বল, দেখে না?
এটি আমার হক আদায় হইল। তাইলে আমি ওয়াদা করলাম, ওয়াদা রক্ষা করতে হবে কিনা। একটা ব্যক্তি যখন নামাজে দাঁড়াইতে পারে তাইলে বুঝতে হবে যে স্বস্তির অস্থির না, যে স্বস্তির আছে, ঠিক কিনা? নামাজে যখন দাঁড়াইতে পারে সে ব্যক্তিটা স্বস্তির না অস্থির? স্বস্তির। এখন ওয়াদা করলাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে আল্লাহর কাছে ওয়াদা করছি, এটা কিন্তু মানুষের কাছে না। ওইটা তো একটা উদাহরণ টানলাম, কিন্তু আল্লাহর কাছে যে ওয়াদা করলাম ভিতর এবং বাহির পরিষ্কার রাখতে ওয়াদা করতে হবে। এটা তো দুধ দিয়া পাঠাইয়া খবর পৌঁছাইতে পারবো না। আল্লাহ তো স্বয়ং নিজেই বলছেন, ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোথায় আছে? সুদূরে, অন্তরে। কন্যা সুবহানাল্লাহ। তখন আমি দাঁড়াইয়া গেলাম নামাজে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলাম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে এরপরে আল্লাহর কাছে ওয়াদা করলাম যে হ্যাঁ, আমরা যখন কোর্টে যাই, আমার এক ভাই আমার বিরুদ্ধে অভিযোগ করছে। কি অভিযোগ? কোনো একটা বিষয়ে মিথ্যা অথবা সত্য, মিথ্যা অথবা সত্য, অথবা আংশিক মিথ্যা আংশিক সত্য, ঠিক কিনা? অভিযোগকারীর অভিযোগ সত্য মিথ্যা যদি দুনিয়ার হাকিমের কাছে কই, ওই হাকিমে সত্য এবং মিথ্যা উভয়টার জিনিস শুনবে। শুনবে কি শুনবে না? সেই জন্য শুনেই হাকিম কি করে না? বিচার করে। এর জন্য কি দরকার আছে? সাক্ষীর দরকার আছে। আছে কি নাই? তো আমরার কাছে অভিযোগ করার, দুনিয়াতে যদি অভিযোগ করি, অভিযোগকারী মিথ্যা সত্য যা বলবে তার সপক্ষে সাক্ষীর দরকার হয়, ঠিক কিনা? কিন্তু যিনি আসামি হবে তিনি যদি সত্যবাদী হয়ে থাকেন, ওই কর্মের ভুক্তভোগী না হয়, তাকেও কিন্তু আদালত একটা সাক্ষী দেওয়ার সুযোগ দেয়, সাফাই সাক্ষী। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর দরবারে কি এটা সম্ভব? সম্ভব না। আমি আগেই জিনিসটা খোলাসা করে দিচ্ছি, আল্লাহর দরবারে সম্ভব না। এই সাক্ষীটা আল্লাহর দরবারে হতে হলে আল্লাহ নিজেই সাক্ষী, তথাপি আরো দুইজন সাক্ষী কান্দের আছে, ঠিক কিনা? এই কান্দের সাক্ষী কিন্তু আমাদের সবকিছু জানে না, আল্লাহ কিন্তু আমাদের সবকিছু জানে। এখন কইবেন যে এই সাক্ষী জানে না, ওদের কি কইলেন? ইনারা তো রাখছে ওই সাক্ষী দেওয়ার জন্য। জি না, আমি হুমায়ুন কবির সাহেবকে বললাম, হ্যাঁ, তাকে মনে মনে যাওয়ার সময় ছুরি মেরে দেবো, এটা কিন্তু কে জানে না? কেরামন কাতিবিন জানে না, মারা পর্যন্ত দেখবে মারছে, ঠিক কিনা? এইরকম আমি একটা উদাহরণ দিলাম, অনেক উদাহরণ দেওয়া যায়। এই সাক্ষী কিন্তু দুইজন কাঁধে আছে, সব সাক্ষী কিন্তু এই দুই সাক্ষী দিতে পারে না। এই দুই সাক্ষীর বাহ্যিক যা প্রমাণিত আছে এইগুলি আল্লাহ গ্রহণ করবে। আর অন্তরের মধ্যে যে সাক্ষীরা, এটা যদি পরিশুদ্ধ না হয়, আল্লাহ নিজেই তো এটা জানে। কন্যা সুবহানাল্লাহ, ঠিক কিনা? জানেনিও। সেই জন্য আমি দাঁড়াইলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পর আমরা কি পাঠ করি? ইন্নী ওয়াজ্জাহতু। ইন্নী মানে আমি। কি করছি? ইন্নী মানে কি? আমি। ওয়াজ্জাহতু রুজু হইলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার উদ্দেশ্যে। ওই সত্তা কেডা? সুবহানাল্লাহ বলেন না? ওই মহান সত্তার উদ্দেশ্যে। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ফাতারাস সামা, যিনি আসমান জমিনের মালিক, প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি তাদের দলের না, তোমার সঙ্গে কাউকে শরীক করি। যারা তোমার সঙ্গে কাউকে শরীক করে আমি ওই দলের থেকে আলাদা। অর্থাৎ আমি তোমার ইবাদতে নিমজ্জমান হইছি, তোমাকে ছাড়া আর কোনো দিকে আমি ডাইভার্ট হই না, অগ্রসর হই না, আমি কোনো দিকে যাই না। সুবহানাল্লাহ। আমরা কি এই ধরনের হইতে পারছি? কেন পারছি না? কিছুটা। এই যে বললাম, দুনিয়া বিভিন্ন চাহিদা, একাধিক ততাধিক হাজার হাজার চাহিদা আমার। এই চাহিদা পূরণ করতে যেয়ে আমি ওই স্থানটাকে নির্দিষ্ট গতিতে পরিচালনা করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আমার ইবাদত এটা কার ইবাদত? দাঁড়াইছি আল্লাহর কাছে, সূরা কালাম যা কিছু পড়তেছি আল্লাহ বুঝতেছি কি বুঝতেছে না? আমি মনে মনে উচ্চারণও করছি না, খেয়াল করছি, আল্লাহ বুঝে কি বুঝে না? সুবহানাল্লাহ বলে। আমি একটা অপকর্ম করার জন্য নিয়ত করছি, করি নাই, এটা আল্লাহ জানে কি জানে না? অপকর্ম করে ফেলছি, লিখে ফেলছে, করি নাই, লেখা নাই। কন্যা সুবহানাল্লাহ। করি নাই কি জানে, কিন্তু দুটোই
যেটা করছি এটা লেখছে, কেন লেখছে? ফেরেশতারা লেখছে, কারণ এটা ফেরেশতারা দেখছে, ঠিক কিনা? ভিতরে ভিতরে যে করছি এটা কিন্তু ফেরেশতারা দেখছে না, এটা আল্লাহ দেখছে। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কি কইছে? আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আল্লাহ যেটা দেখছে এখান থেকে নৈরাশ না হওয়ার জন্য আল্লাহ কি করছে? আমাদেরকে নিষেধ করছে। তো না হওয়ার জন্য নিষেধ করছে, যে জিনিসটার জন্য নৈরাশ হওয়ার নিষেধ করছে ওই জিনিসটা সংশোধন করার জন্য আমার চেষ্টা করতে হবে, কি হবে না? হবে কি হবে না? এই জন্য আমি বললাম, হ্যাঁ আমি তোমার সঙ্গে কাউকে শরীক করি না, হ্যাঁ আমি ইহুদি নাসারার মতো না, আমরা দেব দেবীর পূজা করি না, এই ধরনের হিন্দুরা মূর্তির মতো আমরা কি করি না? পূজা করি না, কাউকে শরীক করি না। এখন যাই শরীক করতে যাই আমরা কি বলছি, এই ওয়াজ করতে গেলে অনেক সময় লাগে, তো আমি যথাসম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি, দেখা আমি এদিক সেদিক সাজ কাট করে দিই। এখানে তালিম হয়, মোট সার সংক্ষেপটা দিতে চাই। আর সার সংক্ষেপটা যদি আমরা আঁকড়াইয়া না ধরি, আমরা এই দুনিয়া করিয়া যাইব। আল্লাহর কাছে চেষ্টা করতে করতে যদি আমি নাও পারি, বাহ্যিকভাবে যেটা সংশোধন সাক্ষী আছে এটার বিচার সাক্ষীর মাধ্যমে হবে, আন্তরিকভাবে যেটার সাক্ষী নাই এটা বারবার চেষ্টার মধ্যে যদি আমার ত্রুটি থাকে, তাইলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আল্লাহর কাছে জবাব চেষ্টা করার পরেও যদি না পারি, আল্লাহ বলছেন আমার রহমত থেকে তোমরা কি হয়ে না? অতএব আমি কি করলাম? বিসমিল্লাহ নামাজ শুরু করে দিলাম। সর্বপ্রথম সূরার নাম কি? কোন নামাজটা বাদ দিয়ে, এই সূরা বাদ দিয়ে কোন নামাজটা হবে? সব নামাজে আসছে এই নামাজটার। এইটা কেন জানেননি? এই নামাজটার মধ্যে ওলি আছে, নবী আছে, দুশ্মন আছে, পথ আছে, হ্যাঁ সঠিক আছে, বেঠিক আছে। সুবহানাল্লাহ বলে। এই এটার ভিতরে কি আছে? এই কোরআনের এটাকে কি বলা হয়? উম্মুল কোরআন। আরো জোরে বলেন, কি বলা হয়? উম্মুল কোরআন। উম্মুল কোরআন, এটা কোরআনের মা। এই দেহের মধ্যে যদি একটা শুক্র কীট যায়, এটা কোনো এক অবস্থায় যায়, ঠিক কিনা? একটা শুক্র কীট কোনো এক অবস্থার মধ্যে যায়, এটার সমস্ত সত্তা যা কিছু হয় মায়ের উদরের মাকে চুষে চুষে, ঠিক কিনা? এটার যা কিছু হয়, আমি আপনি কি হয়েছি? একটা শুক্র কিন্তু অনুপ্রবেশ করানো সহজ, কিন্তু এটাকে ধারণ করে নির্দিষ্ট সময় পর্যন্ত বহন করে চুষে যাকে খায়, সে তার ভিতরের মধ্যে সমস্ত অস্থি মজ্জা যত কিছু আছে ওইখান থেকে সে সংগ্রহ করে, ঠিক কিনা? কি কম ওইটা, ঠিক কিনা? অতএব আমাদের অস্থি মজ্জা আল্লাহর ভিতরে ঢুকাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ আছে কিনা আমাদের মধ্যে? যদি এর মধ্যে ব্যতিক্রম হবে না। এই জন্য আমাকে কি করতে হবে? আমরা কি বলছি? সূরা ফাতিহা কি? উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা ছাড়া নাই। কেন হয় না? এই সূরার মধ্যে আমি যে তালিম করি, এই জন্য প্রতিনিয়ত আমি সূরা ফাতিহার মধ্যে যাই। সুবহানাল্লাহ। কোরআনের যে কোনো জায়গায় ঢুকলে আমি দেখি সূরা ফাতিহা ছাড়া এটা সমাধান নাই। সুবহানাল্লাহ। আমি এখানে গিয়ে ঢুকতে চেষ্টা করি। সূরা ফাতিহার মধ্যে প্রথমেই কই কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বাণী ডাকা বলে কে? পানি দাসি হয়েছে আল্লাহ, ঠিক কিনা? আসলে কি আল্লাহ নিজে কইছে সমস্ত প্রশংসা আমার নিজের কাছে নিজে বলছে? একজন কন্যারে শিখাইছে, ঠিক কিনা? যে প্রথম কইছে তার নাম কি? তার আগে শিখাইয়া লইছে। কি কইছে? তুমি কও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাইলে তিনি হইছে হামেদ। হামদ কেডা? আল্লাহ। প্রশংসা পাউন না কেডা? আল্লাহ। প্রশংসা কেডা কেডা? সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসাকারী কে? নবীজি। বলেন কে? নবীজি। আমার শিক্ষাগুলো নিতে চেষ্টা করবেন। হ্যাঁ, সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন যিনি, তিনি আল্লাহ। আর স্বীকার করেছেন যে তিনি হয়েছেন নবী মুহাম্মদ।
তাইলে সর্বপ্রথম এখানে হামেদ আর হাম পেয়ে গেলাম, ঠিক কিনা? একজন প্রশংসাকারী আর একজন প্রশংসা পাওয়িন না, ঠিক কিনা? তাইলে এই প্রথম আয়াত এটা পেলাম, আর রহমানির রাহিম, এই বাণীটাও আল্লাহ, ঠিক কিনা? এটা আমাদের এই যে সূরা ফাতিহার ব্যাখ্যা দিতে পারবো না। আর রহমানির রাহিম জানো কি? পরম করুণাময় আল্লাহ, দয়ালু আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে পরম করুণাময় দয়ালু কার কাছে? সর্বপ্রথম কার কাছে? নবীর কাছে। কন্যা সুবহানাল্লাহ। এটা রুজে আজলে, হ্যাঁ, যখন কোরআন শরীফ লৌহে মাহফুজে ছিল, এগুলি লিপিবদ্ধ হওয়ার সময় আমার নবী স্বয়ং ওখানে মওজুদ ছিলেন। এই যে, হ্যাঁ, আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, এটার মালিক কেডা স্বীকার করছে প্রথম? আমার নবী। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে স্বীকার করছে, নিজে না, আল্লাহ শিখাইছে পরে, আল্লাহ শিখাইছে পরে। কন্যা সুবহানাল্লাহ। আমি হইলাম শেষ বিচার দিবসের, আমি কি বিচার দিবসের মালিক। এখানে আয়াতে প্রমাণ করে, এটার মধ্যে আবার হাকিকত আছে। কন্যা সুবহানাল্লাহ। আরো কি আছে এটার মধ্যে? বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক যিনি, বিচার দিবসের উকিল কে? বলেন কে? নবী যার জন্য সুপারিশ করবে তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গ্রহণ করবে কি করবে না? এই জন্য বলছি হাকিকত আছে। কন্যা সুবহানাল্লাহ। বিচার দিবসের মালিক। তাইলে আমাদের সর্বপ্রথম যে উকিলটারে ধরলাম, এই উকিলের কাছে আমার ভালো থাকতে হবে, ঠিক কিনা? উকিলের কাছে আমার সকল তথ্য সঠিক দিতে হবে, ঠিক কিনা? সঠিক তথ্য না দিলে, মিথ্যা তথ্য যদি উকিলের কাছে আবার খবরাখবর নিয়ে আসে, তাইলে উকিল রাগ হয়ে যাইব, ঠিক কিনা? তাইলে উকিলের কাছে ভালো থাকার জন্য উকিলের বাহ্যিক এবং আধ্যাত্মিক সমস্ত দিক নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সচেষ্ট হতে হবে, ঠিক কিনা? অতএব মালিক ওই, তারপরে কিসে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলে। আমি কিন্তু সার সঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ করলে তো রাত্র যাব এই সূরা ফাতিহা। তাইলে কি হবে? আমি তোমার ইবাদত করি, তোমার কি করি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই সাহায্য চাই। সুবহানাল্লাহ বলে। এই সাহায্যটা প্রথম কে চাইছে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমাদেরকে শিখাইছে, ঠিক কিনা? কোরআন শরীফ হইছে সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলে। এটা মওজুদ রাখছে, আগে পরে যেগুলি আসছে পূর্ণাঙ্গ বিধান আসে নাই। আমার নবী যেই মাত্র আসছে, পূর্ণাঙ্গ বিধান 40 বছর বয়স থেকে আসতে শুরু করছে। এখানে বিরাট হাকিকত আছে কি নাই? এইখানে বিরাট হাকিকত আছে। বলেন তো, আমি যেই কথাগুলো বিশ্লেষণ করছি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি আমারটাকে অস্বীকার করবে? তাহলে আপনাদেরকে এই তথ্য দেওয়া হয় না কেন? আমরা এটি পাই না কেন? ওই রাস্তায় যাই না কেন? আমাদের কেন এত অসুবিধা? তাইলে বললাম হইল কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তার সাহায্য চাই, তার ইবাদত করি। কন্যা সুবহানাল্লাহ। আর এটা শিখাইয়াছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলে। আর জোরে করলে দুঃখ লাগে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ভালোভাবে কোরআন শরীফটা খুললেন, অর্থ করার কোরআন শরীফ বহুত আছে, দেখবেন। তবে ভালোভাবে বুঝতে হলে, হ্যাঁ, এখন একটা নতুন কোরআন শরীফ অনুবাদ হয়েছে, সুন্নাতুল জামাতের একজন বিশিষ্ট ব্যক্তি ওই কোরআন শরীফ খান অনুবাদ করেছেন। এই কোরআন শরীফটার নাম হচ্ছে রুহুল কোরআন। সুবহানাল্লাহ। নাম কি? রুহুল কোরআন। ওইটা যদি কাল ঘরে রাইখা রেখে একটু ভালোভাবে গবেষণা করেন, অনেক কিছু বুঝবেন। সুবহানাল্লাহ। অতএব কি বলছিলাম মনে আছে? আলহামদুলিল্লাহ বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা, তাদের
যাদের পথে, তাদের যাদের প্রতি তুমি অনুগ্রহশীল, অর্থাৎ যাদের প্রতি তুমি সন্তুষ্ট আছো। সুবহানাল্লাহ। আমাদের সকলের প্রতি আল্লাহ একেবারে সন্তুষ্ট, তাই না? জি না, একেবারে খাঁটি ভাবে সন্তুষ্ট না? জি না। সন্তুষ্ট না। কিন্তু আমাদের দুইটা দিক আছে, ভালো আবার মন্দর দিকটার জন্য আল্লাহ কিন্তু একটা আশ্বাস দিচ্ছে, আমি আগেই বলছি, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা যদি অব্যাহত থাকে তখন রহমতের দরজা খোলা থাকবে, ঠিক না? চেষ্টা যদি অব্যাহত যদি অন্য দিকে থাকে তখন কি রহমতের দরজা খোলা থাকবে? তাইলে তাদের প্রতি, তারা কারা? সর্বপ্রথম সাহাবায়ে কেরাম। সর্বপ্রথম কেরা? তারপরে না, সাহাবায়ে কেরাম তো খুলাফায়ে রাশিদিনের মধ্যেই, হ্যাঁ, তাবিঈন, তারপরে কি তাবিঈন, তারপরের গ্রুপটার নাম কি? তাবা তাবিঈন। সুবহানাল্লাহ বলে। তারপরের তার নাম কি? সালফে সালেহিন, উলামায়ে দ্বীন। সুবহানাল্লাহ বলে। এখন আলেমদের মধ্যে 73টা দল হবে। কোনটা? কুরআনে সালাসা বলতে একটা বিষয় আমাদের মধ্যে জারি আছে, পূর্বাপর মহামনীষীদের সম্বন্ধে। কুরআনে সালাসা অর্থাৎ 3 যুগের মানুষ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ। এই 3 যুগ কোন যুগ? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন। সুবহানাল্লাহ। এই 3 যুগের পরে জালিয়াতি ঢুকা শুরু হইছে। নাউজুবিল্লাহ বলে। এই 3 যুগের ভিতরে কি কোনো জালিয়াতি ছিল না। জালিয়াতির লোক ছিল, করতে পারে নাই। সুবহানাল্লাহ। রাসূলের যুগেও মুনাফিক ছিল, সাহাবীর যুগেও ছিল, তাবিঈনের যুগেও ছিল। তাদের পদক্ষেপ এবং তাদের পরিচালনায় এত নিখুঁত ছিল, মুনাফিকরা মুনাফিকি করার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য স্বর্ণ যুগ বলা হয় এই যুগগুলিকে। এরপরের যুগটা হয়েছে কি? এই ফিতনা ফাসাদের যুগ। ওই যুগের মানুষের ক্ষেত্রে আল্লাহ শেষে বলছেন ওয়ালা দাল্লিন। নাউজুবিল্লাহ বলে। তাদের প্রতি নয় যাদের প্রতি তোমার লানত, যারা পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলে। কোরআন শরীফে কয়টা আয়াত পেলাম? 7টার মধ্যে 7টার মধ্যে ভালো উপদেশ আর একটা সতর্ক। সুবহানাল্লাহ বলে। আরেকটা কি? সতর্ক বাণী পেলাম। এই সতর্ক বাণীর মধ্যে আল্লাহ আমাদেরকে কি কইছে? আমাদের শিখাই দিছে, তাদের পথে চালাইও না যারা কি হইছে? অভিশপ্ত। তারা কি? অভিশপ্ত। আর পথভ্রষ্ট। যারা অভিশপ্ত তারা আবার পথভ্রষ্ট, ঠিক না? এখন সারা বিশ্বের মধ্যে পথভ্রষ্টদের সংখ্যা বেশি না কম? আরো জোর বেশি না? বাংলাদেশে সকলেই দাবি সত্য, দাবির বেলা সঠিক, কিন্তু কাজের বেলা বেঠিক। এই দিন খবর আমার আল্লাহ জানে কি জানে না? আপনাকে আমাকে বুঝে কি বুঝে না? চিনে কি চিনে না? এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে আয়াতগুলো বললাম, আর একটা পরিশুদ্ধ নামাজের হাকিকি সালাত আদায় করার জন্য বললাম, অন্তত পক্ষে নামাজের 2টার দিক থাকতে হবে। একটা নামাজের দাঁড়াইয়া দুনিয়াকে ভুলে যেতে হবে, এই নামাজই যেন আমার শেষ নামাজ। এটার জন্য যুদ্ধ করতে হবে। এটা হচ্ছে 2য় শ্রেণীর নামাজ, যাতে বারবার আমার মন গায়রুল্লাহর দিকে চলে যাবে, আমি বারবার আল্লাহর দিকে থাকবো। আল্লাহর দিকে থাকার জন্য তাসাব্বুর, যেহেতু আমি আর ভিতরে যাইতে পারছি না, তাসাব্বুর ধ্যান করতে হবে আমার নবীকে। কেন আমি ধ্যান করবো? কেন? এটা আপনি শিরক করলেন। জি না, আল্লাহ আমাকে শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। আত্তাহিয়াতের ভিতরে আছে কি সালাম? আসসালামু আলাইনা, আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নবীর নামাজের ভিতরে স্মরণ না কইরা হাকিকি কাবা হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে, একেবারে নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য নবীর দরবারে যাওয়ার যেই সিঁড়ি, ওই সিঁড়িতে পা দিয়ে তারপরে আপনি কি করবেন? ওই সিঁড়িতে মন ঢুকে নবীর দরবারে হাজিরা দিয়ে আল্লাহকে সেজদা করবেন। ওই সেজদাটা যদি একটু সেদিক হয়, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য।
এর ব্যতিক্রম হইলে সহজ গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার চাহিদা বেশি আসলে ওইটা করাও সম্ভব হবে না। দুনিয়ার চাহিদা বেশি থাকলে ওইটা করাও কি সম্ভব হবে না। ওইটাও আপনার আমার মধ্যে আসবে না। অতএব আপনার আমার জিম্মাদার কেউ হবে না। সেই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। আখিরি জামানায় ঈসা আলাইহিস সালামের আগমনের প্রাক্কাল ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের পথে হযরত ঈসা আলাইহিস সালাম হবে দুশমনের মুখাপেক্ষী। হযরত মাহদী আলাইহিস সালামের দরবারে আয়েশা নবীর উম্মত হবেন। সেই উম্মত হওয়ার জন্য উভয়ে সচেষ্ট হইয়া আমাদেরকে পথ দেখানোর যেই নমুনা নিশানা, যেই বিষয়াদি বর্তমান বিশ্বর মধ্যে চলতেছে, এইটা সেই ওই পূর্বের যেই ঘটনা ঘটবে, এই ঘটনাবলীর নকশা নমুনা। আল্লাহ যেন এদের কবল থেকে হেফাজতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধতা অর্জন করে অন্তত পক্ষে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায়, নবীজির সুপারিশ পাই, সেই ব্যবস্থাপনা আমাদের মধ্যে জাগ্রত হয়, সেই চিন্তা চেতনা উদয় করে দুনিয়ার মধ্যে জীবনযাপন করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে জোরে বলুন আল্লাহ, বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা साहेब खुलुकी नज़ीर नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 सलामे चार फरिश्ते आसमानों से आया सुबह बेलदत प्यारा मोहम्मद सलातो सलाम पहुंचाया नबी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह सारी मखलूक से पहले अपने हबीबों का नूर बनाया, उसी नूर
मोहम्मद पहला ज्यादा मर्तबा वाला रवजय रसूलुल्लाह का हसी रवजय अनवार पहला خير الخلق كلهم بهجم رب درود السلام بربك داعي نبي رب مدى بلغ العلا بكماله كشف الدجى بكماله حسب